মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসের যদিও আমরা শাব্দিক অনুবাদ করেছি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যে শব্দগুলো আমরা একটু এক নজরে একটু পড়ে নিতে চাই। আচ্ছা, এর মধ্যে এক নম্বর শব্দটি হলো ফারাদা। ফরজ করেছেন, তাই না? ফারাদা। এবং কি ফরজ করেছেন? ফারায়েদা। কিছু ফরজ কাজগুলোকে ফরজ করেছেন, মানে আবশ্যকীয় কাজগুলোকে আবশ্যকীয় করে দিয়েছেন। অতএব কি লা তুদাইয়্যু, এটি চারটা নিষেধাজ্ঞা। তো এক নম্বরে নিষেধাজ্ঞা হচ্ছে লা তুদাইয়্যু, তোমরা নষ্ট করো না, মানে তোমরা তা নষ্ট করো না, এক নম্বর। আর দুই নম্বরে এরপরে আমরা দেখি হাদ্দা, মানে হচ্ছে সীমারেখা নির্ধারণ করে দেয়া। হুদুদান মানে হচ্ছে সীমানাসমূহ, সীমারেখাসমূহ। লা তা'তাদু, তোমরা লঙ্ঘন করো না। লা তা'তাদু, লঙ্ঘন করা, এবং এটি আদুউন থেকে এসে। তারপরে এটা দুই নম্বর নিষেধাজ্ঞা। তিন নম্বর নিষেধাজ্ঞা কি? লা তানতাহিকু, তোমরা অমান্য করো না। এনতাহাকা ইয়ানতাহিকু মানে হচ্ছে কোনো কিছুর তার যে আভিজাত্য আছে অথবা তার যে স্যাংটিটি আছে এটাকে নষ্ট করা। অতএব লা তানতাহিকু, তোমরা তা নষ্ট করো না। নিসিয়ানুন মানে হচ্ছে মানে ভুলে যাওয়া, যেমন নাসিয়া, ইয়ানসা, এটা আমরা জানি। তারপরে বাহসুন মানে হচ্ছে অনুসন্ধান করা, বাহসুন অথবা পিছে পড়া, মানে কারো পিছনে লেগে থাকা, এটা হচ্ছে বাহসুন এই শব্দটির অর্থ। অতএব আমরা এখানে এই হাদিসের মধ্যে চারটি মৌলিক জিনিস জেনেছি, এবং শব্দগুলো এক নম্বর হচ্ছে লা তুদাইয়্যু, দুই নম্বর হচ্ছে লা তা'তাদু, তিন নম্বর হচ্ছে লা তানতাহিকু, এবং চার নম্বর হচ্ছে লা তাবহাসু। এই চারটি নিষেধাজ্ঞা এই হাদিসে এসেছে চারটি বিষয়কে কেন্দ্র করে। তো আমরা আলহামদুলিল্লাহ হাদিসের শব্দগুলো জানলাম।